আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য রয়েছে কাচ্চি বিরিয়ানির পারফেক্ট রেসিপি। বাবুর্চির রেসিপিতে স্টেপ বাই স্টেপ একটু ডিটেলসে আজকের রেসিপিটা শেয়ার করব। আশা করছি যাদের কাচ্চি বিরিয়ানি পারফেক্ট হয় না বা যারা নতুন রান্না করবেন তারা খুব সহজেই পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। আর রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হিমিকাস কিচেনের সাথেই থাকবেন। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে মাংসটাকে প্রিপেয়ার করতে হবে। কাচ্চি বিরিয়ানির প্রথম স্টেপে যেটা করতে হবে, মাংসটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি একটা বড় বলে নিয়ে নিলাম 1 লিটারের মতো নর্মাল তাপমাত্রার পানি আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটাকে পানির সাথে একটু মিশিয়ে নিলাম। এখন বড় বড় টুকরা করে কেটে রাখা খাসির গোস্ত 1 কেজি পরিমাণ আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে এই লবণ পানিতে, কাচ্চি বিরিয়ানির মাংসের পিস যেহেতু একটু বড় বড় হয় আমিও বড় বড় টুকরা করেই কেটে নিয়েছি। আর 1 ঘন্টার জন্য এই লবণ পানিতে মাংসগুলোকে ভিজিয়ে রাখবো। আর মাংসটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখলে যেটা হয়, খাসির মাংসের এক্সট্রা একটা যে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। কাচ্চি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এটা বাবুর্চিরা ফলো করে থাকেন। তো আমি লবণ পানি থেকে ছেঁকে আর এক্সট্রা পানি দিয়ে ধুইনি, পানিটা থেকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। তো এখানে যা যা মশলা নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো বা 2 চা চামচ পরিমাণ নিয়েছি। আর কাচ্চি বিরিয়ানির মশলা তৈরি করেছি, এখানে যা যা আছে তা হচ্ছে জয়ত্রী, জায়ফল, কালো গোলমরিচ, কাবাব চিনি, কিছু দারুচিনি আর এলাচির গুঁড়া না ভেজেই গুঁড়া করে সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। লাল মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আর এখানে আস্ত শাহি জিরা 1/2 চা চামচ পরিমাণ নিব। আর এখানে আলু বোখরাটা পরে ব্যবহার করব। টক দই 3 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে আর ঘি লাগবে পরিমাণ মতো। এখন এই মাংসটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম, এরপরে টক দইটাকে একটু ফেটিয়ে তারপরে এতে দিয়ে দিব। আর প্রিয় দর্শক, মশলার ডিটেলসের পরিমাণটা আপনারা পেতে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন, সেখানে আমি লিখে দিব। আর এখানে পোস্তদানা, কাজু বাদাম আর কাঠবাদাম আমি অল্প পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো আছে, সেটা দিয়ে দিলাম। এবারে আলু বোখরা ছাড়া বাকি মশলাগুলো এতে দিয়ে দিব। শাহি জিরা, কাচ্চি বিরিয়ানির মশলা আর লাল মরিচের গুঁড়া এবং লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আর আরেকটা কাচ্চি বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, লিঙ্কগুলোও আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে রেখে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারবেন। এবারে সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাংসটাকে আমি সারা রাতের জন্য ম্যারিনেট করব, সেই কারণে আমি কোনো পেঁপে বাটা ব্যবহার করিনি। তো মাখানো হয়ে যাওয়ার পরে আমি ঘি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। এবারে আবারও একটু মেখে নিচ্ছি। তবে আপনারা যদি কম সময়ের জন্য ম্যারিনেট করেন সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ খোসা সহ কাঁচা পেঁপে বাটা দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখবেন। তারপরে রান্নাটা করে নিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে ঢেকে এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আমি সারা রাতের জন্য। পরের দিন এটাকে রান্না করে নিব। তো পরের দিন আমি যেটা করছি, এখানে 2টো বড় সাইজের আলু বড় বড় টুকরা করে কেটে অল্প একটু লবণ আর একটু জর্দার রং দিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম, হালকা একটু ভেজে নিতে হবে। আর আমি কিন্তু আলুটাকে সেদ্ধ করিনি, কাঁচা অবস্থাতেই ভেজে নিচ্ছি, কারণ রান্নার পরে এই আলুটা সুন্দরভাবে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এগুলোকে আমি তুলে একটা বাটিতে নিয়ে নিব। এরপরে আমি চালটাকে প্রিপেয়ার করে নিব। 1 কেজি পরিমাণ খাসির গোস্তের জন্য আমি 1/2 কেজি পরিমাণ চালের কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর 1/2 কেজি পরিমাণ চালকে প্রথমে আমি সিদ্ধ করে নিব। তো এর জন্য এখানে আমি 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, সাথে 1 চিমটি পরিমাণ শাহি জিরা দিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ছোট এক টুকরা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো লবণ দিয়ে এবারে সব একসাথে মিশিয়ে নিলাম আর অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন।
1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি, এতে করে চালটা অনেক বেশি ঝরঝরে হবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এবারে একটু নেড়ে নিলাম, আর বলক ফুটে ওঠার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 10 থেকে 12 মিনিট সময়ের জন্য চালটাকে আধা সিদ্ধ করে নিব। ঘড়ি ধরেই 10 থেকে 12 মিনিট সময় সিদ্ধ করতে হবে, এর বেশি সময় সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানির চালটা বা ভাতটা ঝরঝরে হবে না। তাই খেয়াল রাখতে হবে চালটা যেন 50%-এর মতোই সিদ্ধ হয়। চালটা সিদ্ধ করে আমি পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন একটা লিকুইড রেডি করে নিচ্ছি। তার জন্য আধা কাপ পরিমাণ লিকুইড মিল্ক একটা বাটিতে নিয়ে তাতে আধা চা চামচ পরিমাণ জর্দার রং আর 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর মাংসটাকে 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর যেই হাঁড়িতে কাচ্চি বিরিয়ানিটা বসাবো সেই হাঁড়িটা একটু ঘি আমি মেখে নিলাম, তলা থেকে 1 টেবিল চামচ পরিমাণ একটু ঘি মেখে নিলাম। এরপরে সেই ম্যারিনেট করে রাখা মাংসটাকে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। সুন্দরভাবে পুরোটা মশলাই আমি দিয়ে দিয়েছি। এখন এই বাটির মধ্যে 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে সেই মিল্কটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর উপর থেকে সিদ্ধ করে রাখা ভাতগুলোকে দিয়ে দিতে হবে। ভাতগুলো কিন্তু গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে। 50%-এর মতো সিদ্ধ করে রাখা চালগুলোকে খুব ভালোভাবে উপর থেকে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তো ভাতটাকে সুন্দরভাবে বিছিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব আলুর টুকরাগুলো। এখন আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিলাম। আর সেই তৈরি করে রাখা লিকুইডটা উপর থেকে ছড়িয়ে দিব। একটু গ্যাপ দিয়ে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এখন বলছি, সেই যে আমি লবণ দিয়েছিলাম 1 চিমটি পরিমাণ এই লিকুইডের মধ্যে, এটার কারণ হচ্ছে উপরের ভাতের মধ্যে যেন লবণটা পারফেক্ট হয়, সেই কারণে আমি লবণটা দুধের মধ্যে দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো এই তো এখন আমাদের যেটা করতে হবে, হাঁড়িটাকে সিল করতে হবে। সব কিছু দেয়া শেষ, রেডি। এখন হাঁড়িটাকে চুলাতে বসানোর আগে খুব ভালোভাবে ঢাকনাটা যেন সিল করে আটকানো হয়, সেই কারণে একটু আটা দিয়ে আমি মুখটাকে প্রথমে আটকে নিচ্ছি। এরপরে ঢাকনাটাকে চেপে বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের ছিদ্র না থাকে, কারণ এটাকে সিল করাই হয় এই কারণে যেন বাইরের বাতাস ভিতরে যেতে না পারে আর ভিতরের বাতাস বাইরে বের হতে না পারে। ভিতরের তাপেই যেন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়, সেই কারণেই কিন্তু আটা দিয়ে সিল করে দেওয়া হয়। তো হাঁড়িটাকে আমি চুলার উপরে বসাবো, তার জন্য একটা ফ্রাই প্যান আগেই গরম করে নিয়েছি, সরাসরি দিব না চুলার উপরে। তো ফ্রাই প্যানটার উপরে আমি কাচ্চির হাঁড়িটাকে বসিয়ে দিলাম। চুলার আঁচটাকে হাই হিটে এখন রেখে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে অপেক্ষা করব 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত, কিংবা ততক্ষণ যতক্ষণ না কাচ্চির ফ্লেভার পাওয়া যায়। তো উপর থেকে একটা ভারী কিছু দিয়ে ঢাকনাটা ভালোভাবে চেপে রাখলে আরও সুন্দরভাবে দেখা যায় 1 ঘন্টার মধ্যেই কাচ্চিটা রান্না হয়ে যায়। তো অপেক্ষা করছি 1 থেকে 1.5 ঘন্টা। তো প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরেই আমার কাচ্চির সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে। আর এই কারণে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটাকে তুলে এখন কাচ্চিটাকে চেক করে নিচ্ছি। খুব সাবধানে ঢাকনাটা তুলতে হবে, কারণ এর ভিতরে অনেক স্টিম জমা আছে, সহজেই কিন্তু হাতে লেগে হাত পুড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কাচ্চিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো
তলা থেকে একদমই লেগে যায়নি। আর মাংসটাও যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটা একটু চেক করে আপনাদেরকে দেখাবো। আর কালার দেখেই বোঝা যাচ্ছে যে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আলু এবং মাংসটা একটু কেটে আপনাদেরকে দেখাবো যে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সেটা তো নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন। আর স্বাদের কথা কি বলবো, নিজেরাই ট্রাই করবেন, তাহলে আপনারাই আমাকে জানাবেন যে পুরান ঢাকার বাবুর্চিদের স্বাদ আপনারা পেলেন কিনা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে পুরান ঢাকার বাবুর্চিদের হাতের কাচ্চি বিরিয়ানির টেস্ট কেমন হয়। তো এই যে দেখতেই পেলেন কতটা সফট হয়েছে, চামচ দিয়ে খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর আলুটাও একদম সফট হয়ে মোমের মতো হয়ে গেছে। তো এই তো দেখতে দেখতেই শেষ হয়ে গেল আজকের আয়োজন। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর এরকমই আরও রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।